শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আজ বন্ধুরা এসেছি বাসায় কিছু সবজি নেওয়ার জন্য। তো কি কি সবজি নেই বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। দেখুন বিশাল বড় বাগান, আর আমি আমার বড় বাবুর সাথে এসেছি বাগানে, সাথে আমার যাও আছে। আমরা তিনজনে মিলে, আর যে ছেলেটা থাকে আমাদের বাসায়, ওই আমরা চারজন মিলে বাগান থেকে কিছু সবজি নিতে এসেছি। তো চলুন কি কি সবজি নেই, সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আসুন দেখুন। অনেক দিন পরে এসেছি বন্ধুরা বাগানে, আর সবসময় তো আসা হয় না, আপনারা তো জানেনই। সবসময় আমার আসা হয় না, ওরা সবসময় আসে সবজি নিয়ে যায়, আর আমার আজ খুব ইচ্ছে হয়েছে যে বাগান থেকে কিছু সবজি নেওয়ার জন্য। তো এই যে এক এক করে পেরে নিচ্ছি। দেখুন চারপাশটা দেখুন, কত সুন্দর লাগছে। সবজি তুলতে তুলতে একদিকে নজর পড়লো, কি সুন্দর একটা আনারস গাছে ধরে আছে দেখুন। এরই পাশে ছিল লেবু গাছ। তো সেখান থেকে আমার প্রয়োজন মতো দুটো লেবু নিয়ে নিলাম। গাছে তো অনেক লেবু ধরে আছে, অনেকগুলো নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, কেননা ওরা তো যখন তখন আসে, যখন প্রয়োজন হবে তখনই ওরা নিতে পারবে, তাই আমি দুটো মাত্র নিয়ে নিলাম। হাওয়া দেওয়ার কারণে কাঁচকলার গাছটা উল্টে পড়ে আছে ভেঙে। এরপর তো চলে গেলাম চাল কুমড়ো গাছের গোড়াতে। সবে মাত্র চাল কুমড়ো ধরা শুরু হয়েছে, ছোটো ছোটো রয়েছে এখনো, পাতাগুলো অনেকটা সুন্দর। এটা হচ্ছে শসা গাছ, তো এখান থেকে শসাও পেড়ে নিচ্ছি। দেখলাম যে শসাগুলো একটু বড় হয়েছে, কচি কচি শসা খেতে অনেক ভালো লাগে। এরপর তো চলে গেলাম ঝিঙে গাছের গোড়াতে। এখান থেকেও কিছু ঝিঙেও পেড়ে নিয়েছিলাম। ঝিঙে গাছের সাথে সাথে অন্য আরেকটি গাছও আছে, সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে ওই সবজিটাকে আমাদের এখানে পুরল বলা হয়। এরই পাশে ছিল আরও একটি শসা গাছ, মানে কি শসা ধরে আছে। তো সেখানে দেখলাম যে এই শসাটাও প্রায় বড় হয়ে গেছে, ওইটাও পেরে নিয়েছি। এই যে ধরেছে একটা সবজি, এটাকে আমরা পুরল বলি, আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমি ওইদিকে যাচ্ছিলাম, দেখুন এখানে লাগানো হয়েছে সারিবদ্ধ করে কচু, মুখী কচু, তবে এখনও ধরেনি, ধরার টাইম অনেক বাকি। এখান থেকে তুলে নিচ্ছি কিছু লঙ্কা, খুবই সুন্দর সুন্দর লঙ্কা, আর ওই লঙ্কাটি খেতে খুবই সুন্দর একটা সেন্ট পাওয়া যায়। আর এই যে লঙ্কাটাকে আমরা বাতাসা লঙ্কা বলি, হয়তো এটার অন্য কোনো নামও থাকতে পারে, তবে এখানকার লোকেরা সবাই বাতাসা লঙ্কা বলেই থাকে। এই নামে আমরা নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম, তাই এই নামটা জেনে আপনাদেরকে বলতে পারছি। তবে এখানে আছে আরও অনেক ধরনের লঙ্কা, সবগুলোর নাম আমি ঠিক জানা নেই আর বলতেও পারছি না। গাছগুলো বৃষ্টি পেয়ে দেখুন কত সুন্দর হয়েছে, একদম সবুজ। এরই পাশে ছিল করলা গাছ, তো সেখান থেকে কিছু করলা পেড়ে নিচ্ছি। পেঁপে গাছের আশেপাশেই করলা গাছ, তো লতিয়ে লতিয়ে গাছগুলো এদিক থেকে ওইদিকে গেছে, ফাঁকে ফাঁকে এখান থেকে করলা দেখে দেখে পেড়ে নিচ্ছি। দেখলাম যে পেঁপে গাছেও ফুলও এসে গেছে। জানি না, এটা আমার বড় মশাই বললো যে এটা নাকি অনেক ছোট থাকতেই ধরা শুরু হয়ে যায়। আর ওই যে দেখুন আমার বড় বাবুও গাছ থেকে দেখে দেখে সবজি পেড়ে নিচ্ছে, ওর হাতে আছে শসা। কলা গাছটাও কাটা হয়েছে, এখানে দেখুন বরবটি,
তবে সব বরবটি আমার বড়বাবু পেড়ে নিয়েছে বলে গাছগুলো একদম ফাঁকা লাগছে। ওরা তো রোজ আসে আর রোজ সবজিগুলো পেড়ে নিয়ে যায়। ওই দিকে দেখুন সবগুলো হচ্ছে ঢেঁড়স। আসলে কি ঢেঁড়স গাছ সবগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করতেই পারছি না, যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরা বন্দি করেছি। ঢেঁড়সগুলো পেরেছে আমার বড়বাবু ওই গাছের ভেতরে গিয়ে। খুব কষ্ট হয়ে জানেন ঢেঁড়স পাড়তে। ঢেঁড়স গাছের পাতা বা গাছের মধ্যে অনেক ধার ধার থাকে, যেগুলো না শরীরে লাগলে পরে অনেকটা চুলকোয়। এরপর তো চলে গেছিলাম বেগুন বাগানের ওই দিকে। এখান থেকেও দেখে দেখে কিছু বেগুনও পেড়ে নিয়েছি। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমার এই আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার অপর পাশে চলে এসেছি ভেন্ডি গাছের ওইদিকে। এখানেও দেখুন সব ভেন্ডিগুলো কিন্তু পাড়া হয়ে গেছে। ভেন্ডি আবার প্রত্যেক দিন পাড়তে হয়, নইলে কিন্তু বুড়ো হওয়ার চান্স থাকে। একটু বুড়ো হলে তো আর খাওয়াই যায় না। চলে এসেছি কচু বাগানের ওইদিকে। এখানে দেখুন কচুর লতি প্রায় বেরিয়ে গেছে। এই কচুগুলো অনেকটা বড় হয়। এটা কিন্তু মুখী কচু নয়, এই কচুগুলো অন্য আরেক, মানে কি মাটির উপরে থাকবে। দেখুন কত সুন্দর কচুর লতি বেরিয়েছে। এইবার চলে এসেছি চাল কুমড়ো গাছের গোড়াতে। এখান থেকে আমার প্রয়োজন মতো কিছু চাল কুমড়োর পাতা পেড়ে নিচ্ছি। এই সবুজ সবুজ চাল কুমড়োর পাতা দেখে তো আর নিজের লোভ সামলাতে পারিনি। দেখুন বন্ধুরা কত চাল কুমড়োর পাতা নিয়েছি আজ একসাথে। দেখুন এটা দিয়ে তো কিছু একটা করতে হবে। দেখুন কি সুন্দর সুন্দর টাটকা টাটকা গাছের চাল কুমড়ো পাতা, তাই না? কত সুন্দর। এরপর হচ্ছে লাল শাকের ডাঁটা। আবার চলে এসেছি আমার কলা বাগানে। এখন চলে এসেছি আমাদের সবার প্রিয় এই আম। গাছে কত সুন্দর ধরে ঝুলিয়ে আছে, এখনো পাকার অনেকটা সময় বাকি, তবুও কত বড় হয়েছে আমগুলো দেখুন। এখন তো গাছগুলো অনেকটা বড় হয়েছে। যখন প্রথম আমরা নার্সারি থেকে গাছ এনে লাগিয়েছিলাম তখন প্রথম আম ধরেছিল একদম মাটিতে, মানে কি মাটি গর্ত করে দিতে হয়েছিল। খুবই ছোট ছোট থেকে ধরা শুরু হয়েছিল। এখন গাছটা অনেকটা বড় হয়েছে। নার্সারি থেকে আনার সময় বলেছিল যে টবে লাগানোর জন্য, কিন্তু আমাদের যেহেতু মাটি বাড়ি আছে তাই আমরা মাটিতে পুঁতে দিয়েছিলাম বলে গাছটা এখন অনেকটা বড় হয়েছে। এই আমটা আমার বড়বাবু চেন্নাই থেকে এনেছিল। খুবই মিষ্টি, যখন কাঁচা থাকে তখনও খুবই মিষ্টি, আর পেকে গেলে তো আরোই মিষ্টি। আমার জীবনের স্মৃতিগুলো আমি এই প্ল্যাটফর্মে জড়িয়ে রাখছি। আম পাকবে, খাওয়া হয়ে যাবে, তো তুলে রাখা ভিডিওগুলো স্মৃতিপাতায় থাকবে। আম বলুন সবজি বলুন খাওয়ার থেকে সামনাসামনি দেখলে না আরও ভীষণ ভালো লাগে। এরই সামনে ছিল আরও একটি লেবুর গাছ। সব লেবুগুলো দেখুন দেখতে কত ভালো লাগছে, তাই না? এইভাবে আমি আমের সামনে দাঁড়িয়ে একটু নিচেও ভিডিও করে নিলাম। খাওয়ার থেকে অনেক ভালো লাগে এইভাবে হাত দিয়ে লাগা পাওয়া যাচ্ছে আমগুলো, দেখতে কত ভালো লাগছে, তাই না? আম গাছের পাশে ছিল কাঁঠালের গাছ। তো এখানে দেখলাম যে কাঁঠালও পেকে গেছে, তো ছেলেটাকে বললাম যে কাঁঠাল পেড়ে নিতে। আবার চলে গেলাম অন্য আরে লঙ্কা গাছের গোড়াতে। সেখান থেকে আমার ঘরের প্রয়োজনীয় কিছু লঙ্কা পেড়ে নিচ্ছি। খুব একটা প্রয়োজন নেই, ওই কয়েকটা পেড়ে নেব এখান থেকে দেখে দেখে। পুক্ত পুক্ত থেকে কয়েকটা লঙ্কা আমি পেড়ে নিচ্ছি। এই যে দেখুন, দেখতে কত সুন্দর, দেখলে মনে হবে অনেকগুলো একসাথে খেয়ে ফেলবো, কিন্তু খুবই ঝাল। এক এক করে পেড়ে নেওয়া সব সবজিগুলো এখানে
এনে রাখা হয়েছে, যখন আসবো আসার সময় সবগুলো নিয়ে আসবো। এই যে দেখুন পেড়ে নেওয়া সবজিগুলো। এখন চলে যাব অপর পাশের বাগানে। যাওয়ার সময় দেখুন একটা গাছে ফুল ধরেছে, সেটাই ভিডিও করলাম। বারান্দার মধ্যে ধরে আছে নয়নতারা। তারই পাশে দেখুন এটা হচ্ছে নীলকণ্ঠ বলুন আর অপরাজিতা বলুন, যাই বলুন না কেন, দেখতে কত সুন্দর। দেখুন শাশুড়ি মা পেরে নেওয়ার পরও কত ফুল ধরে আছে। এটা হচ্ছে আমাদের ঘরের সামনেরই আরেকটা ছোট্ট মোটো বাগান। তো এখানে থেকে দেখলাম যে কিছু লঙ্কা পেকে আছে, সেখান থেকে লঙ্কা পেরে নিচ্ছে। আর এ হচ্ছে তিলের গাছ। মনে হচ্ছে সব তিলগুলো পুক্ত হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কাটতে হবে, নইলে সবগুলো পেকে ঝরে পড়ে যাবে। তবে বেশি দেরি করা যাবে না। তিল গাছগুলো সব পড়ে গেছে মাটিতে। এখানে দেখুন কত লঙ্কা ধরে আছে। এখান থেকেও কিছু লঙ্কা আমি পেড়ে এনেছি, মানে পেকে গেছে। এখানে আছে অল্প স্বল্প লাল শাকের ডাঁটা, আর আছে পাট শাক। ওই অল্প স্বল্প লাগানো হয়েছিল নিজেদের খাওয়ার জন্য। এখানেও কিছু ঢেঁড়সের গাছ আছে। এরই পাশে আছে লাল শাকের গাছ। তবে এই লাল শাক গাছগুলো অনেকটা বড় হয়, এখন আর তোলা যাবে না, তাই এগুলো থাকবে। এই লাল শাকের ডাঁটা খেতে খুবই ভালো লাগে। ওই হচ্ছে আমাদের বাসার। আমি তো সবসময় আসতে পারি না এখানে। যেখানে আমি থাকি সেখানে আমার বিজনেসের সূত্রে থাকতে হয়, তাই সংসারের টুকিটাকি কাজের সাথে সাথে বড়বাবুর বিজনেসেও একটু ব্যস্ত থাকি বলে। ওই দিকে হচ্ছে পুঁই শাক সবেমাত্র মেচাঙ্গে তোলা হচ্ছে। পুঁই শাক আমার ভীষণ পছন্দের একটা সবজি। ঘরে খাওয়ার জন্য কিছু বিলেতি ধনেপাতা তুলে নিচ্ছি। সবসময় বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছগুলো প্রায় মরে যাচ্ছে। এখান থেকে বেছে বেছে কিছু পাতা তুলে নিয়েছি। ওই গাছের পাশে ছিল কারকল, সবেমাত্র ধরতে শুরু হয়েছে। গাছ পাকা কলার ছুরি কেটে আনা হয়েছে। গাছ থেকে যে যে সবজি আমরা পেরেছি সেই সবজি বেগে ভর্তি করে বড়বাবু বাইকের দুই পাশে বেঁধে নিচ্ছে। এখন আমরা সবজিগুলো নিয়ে যে বাসায় থাকি সেখানে আসছি। বড়বাবু গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে, আমি গেটটা বন্ধ করে টুপ করে চলে আসলাম। আসার সময় একটু ভিডিও করলাম। পাহাড়ের গায়ে মেঘের শ্বাসটা দেখে মনে হচ্ছে নববধূ হয়ে সেজে বসে আছে পাহাড়টা। চলুন কি কি সবজি এনেছি শেয়ার করছি আপনাদেরকে। এখানে দেখুন বরবটি আছে, এই যে দেখুন এখানে বেগুন, ভেন্ডি, করলা, শসা আর ঝিঙে আর কিছু পুরল আর হচ্ছে চাল কুমড়োর পাতা, লঙ্কা আর লেবু। সেগুলো ঘরের জন্য পেরেছিলাম, তাই সেগুলো ঘরে নিয়ে এসেছি। এখন ঘরে এসে ছান টান করে পুজো দিয়ে কিন্তু সোজা চলে গেছি রান্নাঘরে। আজ সকালবেলা যে পাতা এনেছিলাম সেই পাতা দিয়ে রান্না করছি। কি রান্না করছি দেখুন, ওই পাতা দিয়ে শীতল বড়া করছি। তো কি কি রান্না করেছি বন্ধুরা সবটা আমি শেয়ার করতে পারিনি, শুধু ওই পাতা এনেছি, তাই ওই পাতা দিয়ে যে শীতল বড়া করেছি সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনারা কে কে শীতল বড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় প্রায় সবাই খুবই পছন্দ করে। পাতাগুলো খুবই সুন্দর, সব পাতাগুলো খুবই সবুজ, দেখলেই অনেক প্রাণ জুড়ায়। এক এক করে সব বড়াগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।